ভাই বর্তমানে ফেসবুকে আমরা সবাই কিন্তু সবথেকে বড় বড় চারটা সমস্যার সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা সার্ভারজনিত সমস্যার জন্য কারো পেজে বা প্রোফাইলে প্রবেশ করতে পারি না এবং আমাদের পেজ প্রোফাইলে কেউ প্রবেশ করতে পারে না। দ্বিতীয়ত আমরা কাউকে কমেন্টস করতে গিয়ে বা অনেক বেশি কমেন্টস করে ফেলি, যার জন্য কমেন্টস ব্লক হয়ে যায়। তৃতীয়ত আমরা কাউকে ফলো দিতে গিয়ে বা ফলো ব্যাক নিতে গিয়ে ফলো ব্লক হয়ে যাচ্ছি। চতুর্থতম আমাদের স্টার অপশনটি সবসময় ব্লক হয়ে যাচ্ছে। এবং এই চারটা সমস্যার মধ্যে যে কোনো একটা যদি আমরা পড়ি বা আমাদের পেজ অথবা প্রোফাইলে যে কোনো একটা সমস্যা হয়, তাহলে কিন্তু আমরা ফলোয়ার গেইন করতে পারি না বা আমাদের পেজটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারি না। সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজটি অনেক রিস্কের মধ্যে পড়ে যায়, আমাদের পেজের রিচ এঙ্গেজমেন্ট অনেক ডাউন হয়ে যায়। তবে আজকে আমি আপনাদেরকে খুব ভালো করে ধারণা দিব যে কীভাবে এই চারটা সমস্যা হয়ে গেলে বা এর মধ্যে যে কোনো একটা সমস্যায় পড়ে গেলে আমরা মুক্তি পাবো বা কতক্ষণ অপেক্ষা করার পর আমাদের এই সমস্ত সমস্যা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। নাম্বার 1, সার্ভারজনিত সমস্যা। এই সার্ভারজনিত সমস্যার জন্য আমরা যখন কারো পেজ অথবা প্রোফাইলে ক্লিক করি বা প্রবেশ করি বা ভিজিট করতে যাই, তখন কিন্তু সেই পেজটি আনঅ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। যখন আমরা পেজটিতে ক্লিক করি তখন কিন্তু আমাদের সামনে পেজটি আর শো করতেছে না, ওখানে শো করে যে দিস পেজ ইজ আনঅ্যাভেলেবেল রাইট নাও। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যখন আমাদের এই সমস্যাটা দেখা দিবে তখন আমরা আমাদের প্রফেশনাল ফেসবুকটিকে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে নিব। তাহলে কিন্তু ইনস্টল করার সাথে সাথে আপনি যে কোনো সার্ভারে প্রবেশ করতে পারবেন। নাম্বার 2, কমেন্টস ব্লক। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেককে রিপ্লাই কমেন্টস করে থাকি বা অনেকে লাইভে গিয়ে অনেক বেশি কমেন্টস করি, যার জন্য আমাদের কমেন্টসটি যে কোনো সময় ব্লক হয়ে যাচ্ছে। তো কমেন্টস ব্লক হওয়া থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি একই রকম কমেন্টস কাউকে বারবার করবেন না বা অতিরিক্ত কমেন্টস কোথাও করতে যাবেন না। আর রিপ্লাই কমেন্টসের ক্ষেত্রে যদি আপনি ব্লক খেয়ে থাকেন তাহলে আপনি রিপ্লাই কমেন্টস কম করবেন। আপনি যে সমস্ত কমেন্টসে রিপ্লাই কমেন্টস করবেন সেখানে আপনি লাইক দিয়ে আসবেন। তাতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনি যখন কমেন্টস ব্লক খাবেন তখন আপনি 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করার পর আপনার কমেন্টস ব্লকটি অটোমেটিক খুলে যাবে। নাম্বার 3, ফলো ব্লক। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে ফলো করে আমরা তাকে ফলো ব্যাক দিই বা যতজন আমাদেরকে ফলো করে ততজনকে ফলো ব্যাক দিতে যাই, যার জন্য আমরা ফলো ব্লক খাই। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো সবাইকে ফলো ব্যাক দেওয়ার দরকার নেই এবং সাথে সাথে ফলো ব্যাক দেওয়ার দরকার নেই। আপনি ন্যূনতম 2 থেকে 3 ঘন্টা পর ফলো ব্যাক দিবেন অথবা 50% ফলোয়ারকে ফলো ব্যাক দিবেন, তাহলে ফলো ব্লক খাবেন না। তারপরে যদি কোনো ক্ষেত্রে ফলো ব্লক খেয়ে থাকেন বা খেয়ে যান তাহলে 2 থেকে 3 দিন অপেক্ষা করবেন। 2 থেকে 3 দিন অপেক্ষা করার পর আপনার ফলো ব্লকটি ফেসবুক সার্ভার থেকে অটোমেটিক ওপেন করে দেবে ইনশাআল্লাহ। নাম্বার 4, স্টার ব্লক। আমাদের স্টার ব্লক খাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে আমরা কোনো স্টার সেন্টারের কমেন্টসে গিয়ে লিখি যে দাদা আমাকে 10টা স্টার দিন, আমার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হচ্ছে না, বা আমাকে এতগুলো স্টার দিন, আমার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হচ্ছে না। তখন কিন্তু আপনি স্টার ব্লক খেয়ে যাবেন বা খেয়ে যাচ্ছেন এবং আপনার এই কমেন্টসের পর যে স্টার সেন্টার আপনাকে স্টার দিবে সেই স্টার সেন্টারও স্টার ব্লক খেয়ে যাবে। সেক্ষেত্রে সাজেস্ট করবো এরকম কোনো কমেন্টস কোনো স্টার সেন্টারকে করবে না, তাহলে স্টার ব্লক খাবেন না। তারপরে যদি কোনো কারণে স্টার ব্লক খেয়ে থাকেন তাহলে ন্যূনতম 4 থেকে 5 দিন অপেক্ষা করার পর অটোমেটিক স্টার ব্লক খুলে যাবে। গাইস, পুরো ভিডিওতে এই 4টা গাইডলাইন্স আমি আমার দীর্ঘদিন ফেসবুক জার্নির আলোকে আজকে আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি 4টা গাইডলাইন্স আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পেজের গ্রোথ বাড়ানোর জন্য খুবই কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন। আমি আবির এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।